ঠাকুরমার ঝুলি থেকে আর একটি গল্প, হট্টমালার দেশে। নীল পাহাড়ের নিচে জল টলমল নীল দিঘি। নীল দিঘির নীল জল দেখে রাজপুত্র রূপকুমার পক্ষীরাজ ঘোড়া থেকে নেমে শান বাঁধানো ঘাটে উবু হয়ে বসল। আঁচলা ভরে জল তুলে মুখের কাছে তুলতেই পিছনে খিলখিল হাসির শব্দ উঠল। রূপকুমার থমকে পিছন ঘুরে দেখতে পেল তার পক্ষীরাজ ঘোড়া উধাও। নির্জন প্রান্তরে ফুটফুটে ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পিঠে অপূর্ব সুন্দর দুটো ডানাও আছে। দুধ সাদা পালকে মোড়া, মাথায় রুপোলি মুকুট, তার উপর অস্ত যাওয়া সূর্যের 7 রং পড়ে যেন ঝিকমিক করছে। রূপকুমার মেয়েটিকে দেখে জল পিপাসা ভুলে গেল। অবাক বিস্ময়ে শুধু দেখছে আর ভাবছে মেয়েটি কে, আর তার পক্ষীরাজ ঘোড়াটাই বা কোথায় গেল। ঠিক এই সময় এক তোতা পাখি উড়ে এসে বসল রাজপুত্র রূপকুমারের সামনে। মানুষের মতো গলায় রাজপুত্রকে বলল, কি গো কুমার, কথা বলছো না কেন? তোতা পাখির কথায় রাজপুত্র আরও অবাক হয়ে বললে, তুমি কে গো? তোতা পাখি হেসে ডানা মেলে খুশিতে লুটোপুটি খেয়ে বলল, আমি হলাম রাজকুমারী রূপমতির শৈল সই। রূপকুমার অবাক হয়ে বলল, রাজকুমারী রূপমতি? হ্যাঁ গো হ্যাঁ, হট্টমালার রাজকুমারী। কই? ওই যে নীল দিঘিতে একটা শালুক ফুল দেখছো, ওই শালুক ফুলটাই হলো আমাদের হট্টমালার রাজকুমারী রূপমতি। তোতা পাখির কথাগুলো হেঁয়ালির মতো লাগলো। রাজকুমার একবার শালুক ফুল, একবার দিঘির পাড়ে দাঁড়ানো মেয়েটিকে দেখে আবার তোতা পাখিকে দেখতে লাগলো। রাজকুমারের অবস্থা দেখে তোতা পাখি বলল, খুব অবাক হলে তো? তবে শোনো, এটা হলো রাক্ষসরাজ হিজিবিজবিজের দেশ। হিজিবিজবিজ রাক্ষসের নামেই পরিচিত। রাক্ষসটা ভীষণ দুষ্টু। বছরে 11 মাস ঘুমায় আর 1 মাস মাত্র জাগে। 1 মাস ধরে সে নীল পাহাড় পেরিয়ে বিভিন্ন রাজ্যে ঢুকে প্রজাদের ধরে আনে, ঘাড় মোটকে রক্ত খায়। তবে রাক্ষসরাজের একটা নিয়ম আছে, কেবল অন্য রাজ্যের প্রজাকন্যাদেরই সে খেতে পারবে। কিন্তু যদি কোনো রাজকন্যাকে ধরে আনে তবে সঙ্গে সঙ্গে খেলে রাক্ষস রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এটাই রাক্ষস গুরুর অভিশাপ। কিন্তু যদি রাজকন্যাকে নীলদিঘির জলে মায়াজালে শালুক ফুল বন্দি করে রাখে, 11 মাস ধরে রাখতে পারে, তবে রাজকন্যা প্রজাকন্যা হয়ে যাবে। আর এই 11 মাসের মধ্যে যদি কোনো ভিন রাজ্যের রাজকুমার এসে এক ডুবে নীলদিঘির শালুক ফুল গোড়া সমেত তুলে পাড়ে নিয়ে আসে, তবেই রাক্ষসের মায়াজাল থেকে মুক্ত হয়ে সে আবার রাজকুমারী হয়ে যাবে। তোতা পাখির কথাগুলো শুনে রাজকুমার অবাক চোখে শালুক ফুলটাকেও আবার দেখতে লাগলো। কিছুক্ষণ দেখে রূপকুমার তোতা পাখিকে জিজ্ঞাসা করল, তবে দিঘির পাড়ে দাঁড়ানো মেয়েটিকে? ও হট্টমালার বোন পরী, রাজকুমারীর সই। আমি রাজকুমারী আর বোন পরী ছিলাম প্রাণের বন্ধু। হট্টমালা দেশে একসঙ্গে খেলতাম, মনের আনন্দে ঘুরে ঘুরে বেড়াতাম বনে বনে। কিন্তু 11 মাস আগে দুষ্টু রাক্ষস হিজিবিজবিজ নীলপাহাড় পেরিয়ে হট্টমালা রাজ্যে ঢুকে রাজকুমারী রূপমতিকে
চুরি করে নিয়ে আসে। তারপর যখন জানতে পারে যে সে রাজকুমারী, তখন সে এই দিঘির জলে মায়া জালে শালুক ফুল করে বন্দি করে রাখে। আমরা অনেক কষ্টে রাজকুমারীর খোঁজ পাই। তারপর বনপরী নীল পাহাড়কে নাচ দেখিয়ে খুশি করে জানতে পারে রাজকুমারীকে নিয়মের উদ্ধার। নীল পাহাড়ের কাছে বনপরী আরও জানতে পারে যে রূপনগরের রাজপুত্র তুমি নাকি পথ ভুল করে হট্টমালার রাজ্যে বিশ্রাম করছো। তাই সমস্ত হট্টমালা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে তোমাকে আমরা পাই বুড়ো বটগাছের নিচে। তোমার কোমরে দীর্ঘ তলোয়ার, মাথার মুকুট দেখে আমরা বুঝতে পারি তুমি নিশ্চিত সেই রূপনগরের রাজকুমার। বনপরী তাই মায়া বলে পক্ষীরাজ ঘোড়া হয়ে তোমাকে উড়িয়ে নিয়ে এসেছে এই রাক্ষস রাজত্বে। রাজকুমার ধন্দ নিয়ে তোতা পাখিকে দেখছে। রাজপুত্রের ধন্দ যেন কাটছে না, সব যেন কেমন স্বপ্নের মতো লাগছে। বনপরীর মুখে এই প্রথম মানুষের মতো কথা ফুটল। বনপরী বলল, যাও কুমার, তাড়াতাড়ি করো, রাক্ষস রাজের ঘুম ভাঙতে আর আজকের রাতটুকু বাকি। কাল সকালেই আবার রাক্ষসরাজ হিজিবিজিবিজ জেগে উঠবে। তাই আজ রাতের মধ্যেই রূপকুমারীকে মুক্ত করতে না পারলে রাজকুমারীর ঘোর বিপদ। আমরা চিরদিনের মতো আমাদের বন্ধুকে হারাবো। যাও কুমার, যাও। তোতা পাখি বলল, কুমার, শালুক ফুলটা গোড়া সমেত ডাঙায় আনলেই ফুলটা সাথে সাথে রাজকুমারী হয়ে যায়। সঙ্গে সঙ্গে বনপরী মায়া বলে আবার পক্ষীরাজ ঘোড়া হয়ে তোমাদের পৌঁছে দেবে হট্টমালার দেশে। রাজকুমার তোতা পাখির কথায় এবারে কোমরের তলোয়ার খাপ থেকে এক টানে বের করে ঝাঁপ দিল নীলদিঘির জলে। এক ডুবে শালুক ফুলটার কাছে পৌঁছে গেল। তারপর মুখ তুলে শালুক ফুলটা ভালো করে কিছুক্ষণ দেখে আবার ডুব দিল। জলের অতল থেকে গোড়া সমেত ফুলটাকে তুলে চিত সাঁতারে চলে এলো শান বাঁধানো ঘাটে। ঘাট থেকে উঠে শালুক ফুলটাকে যেই সবুজ ঘাসে রেখেছে, মুহূর্তে ফুলটি অমনি ফুটফুটে একটি মেয়ে হয়ে গেল। রংবাহারি ঝলমল পোশাকে অজস্র রঙিন আলো ঝিকমিক করছে যেন। রঙিন চোখে মেয়েটি এক দৃষ্টিতে রূপকুমারকে দেখছে। চোখের পাতায় পলক কাঁপছে থির থির। হাঁটু পর্যন্ত লম্বা চুলের ঢল। মেয়েটি এবার তার লম্বা চুল দিয়ে কাঁপা কাঁপা হাতে রূপকুমারের ভেজা হাত মুছে দিতে দিতে বলল, তোমার জন্য আমি জীবন ফিরে পেলাম। তুমি কে গো? সলজ্জ ভঙ্গিতে রূপকুমার বলল, আমি রাজপুত্র রূপকুমার। তোমার সই বনপরী আর তোতা পাখি আমায় নিয়ে এসেছে তোমায় উদ্ধার করতে। মেয়েটি মনের আনন্দে বনপরী আর তোতা পাখিকে কাছে ডেকে জড়িয়ে ধরে আত্মহারা হয়ে বলল, সই, এ আজ থেকে আমাদের নতুন বন্ধু, বন্ধু কুমার। বাড়ি গিয়ে বাবাকে বলবো বন্ধু কুমারকে আমাদের রাজ্যে চিরদিনের মতো রেখে দিতে। রাজপুত্র রূপকুমার বলল, চলো বন্ধু, তোমাকে তোমার দেশে আবার ফিরিয়ে দিই, তোমার বাবার কাছে, মায়ের কাছে। রাজপুত্রের কথা শেষ হতেই বনপরী মায়া বলে আবার পক্ষীরাজ ঘোড়া হয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। রাজকুমার রূপমতীকে নিয়ে পক্ষীরাজের পিঠে চড়তেই হুস হুস শব্দে পক্ষীরাজ উড়ে চলল বন পাহাড় পেরিয়ে। সাথে সাথে তোতা পাখি মনের আনন্দে শীষ দিয়ে গান গাইছে। নীল পাহাড়ের মাথায় তখন পূর্ণিমার চাঁদ টিপের মতো জ্বলজ্বল করছে। হট্টমালার দেশে গল্পটি এখানেই শেষ হলো।